আগে শিক্ষা পরে দীক্ষা। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পবিত্রতা অপবিত্রতা, জায়েজ না জায়েজ, এগুলির জ্ঞান অর্জন করাটা আগে ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত পরে, আমল পরে, আগে জানা, আগে শিক্ষা। আগে হচ্ছে শিক্ষা, পরে হচ্ছে আমল। আজকে জুমার নামাজ আদায় করব, 10 বছরের পরে জুমার নামাজ আদায় না করলে আপনি গুনাহগার। 10 বছর পর্যন্ত আপনাকে ইসলাম আপনার উপরে শরীয়ত রাখেন নাই। 3 ব্যক্তির জন্য শরীয়ত নাই: ঘুমন্ত ব্যক্তি, নাবালক ব্যক্তি, পাগল ব্যক্তি। তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো শরীয়ত নাই। ঘুমন্ত অবস্থায় শরীয়ত নাই, শিশুদের কোনো শরীয়ত নাই, পাগল ব্যক্তির কোনো শরীয়ত নাই। যতক্ষণ আপনি নাবালক থাকবেন ততক্ষণ শরীয়তের বিধিবিধান আপনার উপরে প্রযোজ্য না। এই 10 বছর 9 বছর পর্যন্ত আল্লাহ আপনাকে ছাড় মওকুফ করে দিয়েছেন। এই সময়টুকু আমাকে দিয়েছেন শিক্ষার জন্য। আমার আপনার প্রথম শিক্ষা হবে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একজন মুসলমানের প্রথম শিক্ষাটাই হবে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে শিক্ষা করেছেন। আগে শিক্ষা, কত শিক্ষা? আপনার শুরু জীবনটাই কিন্তু শিক্ষা। ইসলামের কত বড় নিদর্শন! পড়তে পড়তে শুরু থেকে পড়ো এবং পড়তে পড়তে পড়ো। মরার সময় কি পড়ো? মরার সময় কি পড়বো? আমরা কলিমা তওবা পাঠ করবো, তালকিন করবো, তালিম করবো, জিকির করবো, আল্লাহর নাম নিয়ে, রাসূলের নাম নিয়ে আমরা ইন্তিকাল করবো। আমাদের সবথেকে গুরুত্ব দিতে হবে কি? শিক্ষা। তো বাংলা অঙ্ক, ইংরেজি এটা হচ্ছে মুস্তাহাব, দুনিয়ার জন্য দরকার। আর ধর্মীয় জ্ঞানটা অর্জন করা বেশি না, সামান্য কিছু, যে এই জিনিসটা হালাল হারাম, জায়েজ না জায়েজ, না পাক পাক, এটা মানে অনুধাবন করা, এই জিনিসটা ভালো না খারাপ, এতটুকু শুধু জ্ঞান অর্জন করা ফরজ নাই। আপনি আলেম হন, হাফেজ হন, মুফতি মুহাদ্দিস হওয়া এটা ফরজ না, এটা ওয়াজিব না। শুধু সামান্য কিছু জ্ঞান অর্জন করা, যে নামাজ না পড়া কি, কাপড়ে নাকার থাকে কি হবে, এই বস্তুটা হালাল না হারাম, এতটুকু জ্ঞান অর্জন করাই আল্লাহ ফরজ করেছেন, এর চেয়ে বেশি না। এত বিষয়টা অবস্থা না। আর এতটুকু জ্ঞান অর্জন করার জন্য আমরা আপনার 5 বছর শিশুকালে 7 বছর যথেষ্ট। সন্তান যখন অদ্ভুত কথা বলে তখন আমাদের উচিত তাকে দৈহিক শিক্ষা, প্রথম শিক্ষা হবে কি? আমার আপনার সন্তানের নিষ্পাপ, এই নিষ্পাপ তখন তাদের শুরু শিক্ষাতে হবে কোরআন মাজিদ, আলিফ বা তা আসা থেকে শুরু করা। একটা সন্তানকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরআন, পুরা কোরআন হেফজ করলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো স্টুডেন্ট হলে সর্বোচ্চ 2 বছর 3 বছর লাগবে। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, ছোট্ট ছোট্ট বাচ্চা, বয়স তার 5 বছর, 6 বছর, 4 বছর, 7 বছর বয়স, তার বয়সটা 7 বছর, সে কোরআন হেফজ করেছে 9 মাসে। সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা, সে কিন্তু একেবারে